আল্লাহ যে বললেন এই পাঁচটা বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই যে পাঁচটা বৈশিষ্ট্য বললাম, এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, যাদের মধ্যে এই পাঁচটা বৈশিষ্ট্য থাকবে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ বলেছেন যে তারাই প্রকৃত মুমিন যাদের মধ্যে এই পাঁচটা বৈশিষ্ট্য থাকবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদেরকে, প্রকৃত মুমিনদেরকে আবার তিনটা পুরস্কার দিয়েছেন। যাদের মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে তারা প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যদি আপনি হতে পারেন তাহলে আপনার জন্য তিনটা পুরস্কার। আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ, তাদের তিনটা পুরস্কার। একটা হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য দরজা রয়েছে, উচ্চ মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া মাগফিরা, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ, রিজকুন কারীম মানে উত্তম রিজিক, সম্মানিত রিজিক রয়েছে। সুবহানাল্লাহ, এই তিনটা পুরস্কার তাদের জন্য। মুফাসসিরিনে কেরামগণ ওই পাঁচটা বৈশিষ্ট্যকে আবার তিন ধাপে বিভক্ত করে ওই পুরস্কারকে, তিনটা পুরস্কারকে তিন দিকে নিয়েছেন। একটা হচ্ছে প্রথম যে তিনটা বৈশিষ্ট্য, যে আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে অন্তরাত্মা কেঁপে ওঠা, তারপরে আল্লাহর আয়াত তিলাওয়াত করলে যাদের ঈমান বাড়ে, যারা আল্লাহর উপর ভরসা করে চলে, এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের জন্য এক নম্বর পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা পুরস্কার। তাদের জন্য ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে দরজাত, সম্মানিত পুরস্কার রয়েছে। তারপরে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, নামাজি ব্যক্তির জন্য পুরস্কার হচ্ছে ও মাগফিরা, ক্ষমা। সুবহানাল্লাহ, আমি শুরুতেই বলেছি যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। নামাজ পড়লে মাফ করে দিবেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ এই জায়গায় পুরস্কার বললেন ও মাগফিরা, তারপরে বললেন ও রিজকুন কারীম। রিজকে কারীম হচ্ছে ওই যে 5 নম্বর বৈশিষ্ট্য মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া মাল থেকে ব্যয় করে তাদের জন্য পুরস্কার হচ্ছে রিজকুন কারীম, সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ, যারা আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে, আল্লাহ যেই মাল দিয়েছেন আপনাকে, যেই মাল দিয়েছেন ওই মাল থেকে যারা ব্যয় করে তারা কোনোদিন না খেয়ে মরে না, তারা কোনোদিন না খেয়ে মরে না। মানুষকে সম্পদ দিলে, মানুষকে ব্যয় করলে, মানুষের উদ্দেশ্যে ব্যয় করলে, গরিব মিসকিনের উদ্দেশ্যে ব্যয় করলে, অসহায় অনাথ এতিমের মিসকিনের পিছনে আপনার সম্পদ ব্যয় করলে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে, মসজিদ মাদ্রাসা ব্যয় করলে, ওয়াজ মাহফিলে ব্যয় করলে, উন্নয়নমূলক কাজে আপনার সম্পদ ব্যয় করলে আপনার সম্পদ কমবে না। সুবহানাল্লাহ, সম্পদ বাড়তে থাকবে। মাদ্রাসায় দিলে, মসজিদে দিলে, এতিম অনাথ মুসাফির মিসকিন যারা আছে তাদেরকে যদি আপনি খুঁজে খুঁজে আপনার সম্পদ ব্যয় করতে পারেন, আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদ বরং বাড়বে। সুবহানাল্লাহ, যারা ব্যয় করে, যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, আমি তো বলেছি যে তারা কোনোদিন না খেয়ে মরে না এবং সবচেয়ে উত্তমভাবে খায়। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তমভাবে খায় এবং সম্মানিতভাবে খায়। সুবহানাল্লাহ, সম্মানজনক খাবার খায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ, অনেক মানুষ আছে দেখবেন যে অল্প অল্প ব্যয় করে, আল্লাহ তাকে অল্প সম্পদ দিয়েছেন, সম্পদ বেশি নেই, তারপরে যা দিয়েছেন কোনো রকম খায়, আর যা আছে তা থেকেও মানুষকে ব্যয় করে, মানুষের কাছে দান করে। মসজিদে দেখবেন অথবা ওয়াজ মাহফিলে দেখবেন অথবা মাদ্রাসায় দেখবেন কোনো ধরনের উন্নয়নমূলক কাজে যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন
তারা 10,000 দিলে, যার কাছে 1 টাকাও নাই সেও বলে যে আমি 2,000 টাকা দিব। তার মন বড়, আছে না? এরকম আছে না মানুষ? আছে। তার নাই কিন্তু মন বড়, মসজিদের ঘরে আমি 2,000 টাকা দিব, মাদ্রাসায় আমি 2,000 টাকা দিব, ওয়াজ মাহফিলে আমি 2,000 টাকা দিব। তার মন বড়, এভাবে বলে আল্লাহ তাকে এভাবে চালিয়ে দেন। সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো খায় সে। অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন অনেক টাকা আছে কিন্তু শান্তিতে খেতে পারে না। আছে না নাই? শান্তিতে খাবার খায় না, অনেক টাকা আছে কিন্তু তার ডায়াবেটিস রোগ হয়ে গেছে। ডায়াবেটিস রোগ হলে আর খেতে পারে মানুষ? টাকা আছে, অনেক টাকা আছে কিন্তু খেতে পারে না, আল্লাহ মুখ বন্ধ করে দিয়েছেন। ডায়াবেটিস হয়ে যায়, প্রেশার হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, খাবার খেতে পারে না, অশান্তি, খাবার খেতে পারে না। কিন্তু অনেক মানুষ আছে যারা গরিব, টাকা নেই, কোনোরকম চলে, কোনোরকম ওই টাকা দিয়ে চলে, ওই টাকা থেকে ব্যয় করে, তার কোনোদিন রোগও হয় না। সুবহানাল্লাহ। সে ভরপুর খেতে পারে, কোনো জায়গায় গেলে খেতে পারে, বাড়িতে খেতে পারে, সব জায়গায় খেতে পারে, তার ঔষধও লাগে না, শুধু খায়। সুবহানাল্লাহ। রিজকে কারীম, তাকে আল্লাহ সম্মানিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারেন, সামর্থ্য অনুযায়ী দান করবেন, সামর্থ্য অনুযায়ী দান করবেন। আপনি মুসিবতে পড়লে আল্লাহর রাস্তায় যদি দান করেন, ওই দানের উসিলায় আপনার মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি পরীক্ষা করে দেখবেন, আমি বলে গেলাম, আপনি মুসিবতে পড়েছেন, আপনার বড় রোগ হয়ে গেছে, আপনি ডাক্তারের কাছে গেলেই বলবে অপারেশন লাগবে, 50,000 1 লাখ টাকা লাগবে। আপনি ওই সময়ে নিয়ত করবেন যে আমি কিছু দান করব, দানের উসিলায় আপনার বড় মুসিবত আপনি আল্লাহ দূর করে দিবেন। আপনি পরীক্ষা করে দেখবেন, বড় মুসিবতে পড়েছেন, আপনি ওই সময় নিয়ত করবেন, আল্লাহ আমার মুসিবতটা আপনি দূর করে দেন, আমি আপনার রাস্তায় অতটা টাকা দিব, অল্প কিছু টাকা দিব। আল্লাহ আপনার নিয়ত দেখবেন, ওই নিয়ত অনুযায়ী, নিয়তের কারণে, দানের কারণে আপনার মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। দান হচ্ছে মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক ওই বৈশিষ্ট্যগুলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। যে প্রথম থেকে যে 5টা বৈশিষ্ট্য বললাম, কি বললাম আপনাদের মনে আছে? এই 5টা বৈশিষ্ট্য যদি আপনাদের মধ্যে থাকে, আপনারা মুমিন। আমি আশা করব আপনারা যদি আমার আলোচনা শুনে থাকেন, ওই 5টা বৈশিষ্ট্য যদি আপনাদের মধ্যে নাও থাকে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। এই যে মাহফিল আপনারা করেছেন, অনেক টাকা খরচ হয়েছে না? অনেক টাকা খরচ হয়েছে, লক্ষ টাকা খরচ হবে এখানে। অতিথি যারা আছেন, আসবেন, তাদেরকে হাদিয়া দিতে হয়, মাইকের ভাড়া দিতে হবে, প্যান্ডেলের ভাড়া দিতে হবে, অনেক টাকা খরচ। এখান থেকে যদি আমরা কিছু শিখতে পারি তবেই সফলতা, ঠিক কি না? এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, যারা অতিথি আসবেন তাদের কাছ থেকে যদি অন্ততপক্ষে 1-2টা কথা আপনি শিখতে পারেন, তবেই তো সফলতা। নইলে কিসের জন্য এই ধরনের মাহফিল? আমরা প্রথমে বলেছিলাম মুমিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা হবে, তখন মুমিন বান্দার অন্তরাত্মা কেঁপে উঠবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক। আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহকে যারা ভয় করে চলে, দুনিয়াতে থাকতে আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহকে যারা ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্যা দূর করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তার সমস্যা, আল্লাহ তাকে এমন রিজিক দান করেন, আল্লাহ তাকে এমনভাবে খাওয়ান সে কল্পনাও করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাদেরকে খাওয়ান, সে কল্পনাও করতে পারবে না কোথায় থেকে এই খাবারগুলো আসতেছে। এরকম আসে না নাই? অনেক সময় দেখবেন এমন সময় রিজিক আসে যে আপনি কল্পনাও করেননি যে এই রিজিক আপনার নসিবে আসিল, এই রিজিক আপনার জন্য এসেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে তবে আপনার কাছে আসবে, ওই রিজিক আসবে। আল্লাহ বলেছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য 2টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তো যদি আল্লাহকে ভয় করতে পারে তাহলে তার জন্য জান্নাত আছে। আল্লাহর ভয় বহুত অনেক বড় বিষয়। কিন্তু যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, একজন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই বান্দা গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, সে বান্দা গুনাহ করতে পারবে না, সে বান্দা অন্যায়মূলক কাজ করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।
তারপরে 2 নম্বর বলছিলাম, আমি আবার রিপিট করছি, 2 নম্বর বলেছিলাম ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হবে, মুমিন বান্দার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। ঈমান বাড়ে মানে ঈমানে মজা পায়, ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত শুনলে যদি কারো ঈমানে মজা পায়, ভিতর থেকে মজা পায়, ভালো লাগে, বুঝবেন সে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে তিলাওয়াত করার, বেশি বেশি করে তিলাওয়াত শোনার তৌফিক দান করুক। সবে পড়ে আমিন। 3 নম্বরে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা সর্বাবস্থায় আমরা কার উপর ভরসা করব? কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর উপর যদি আমরা ভরসা করে চলি, আমরা যদি ইন্ডিয়ার উপর ভরসা করে চলি, আমরা যদি আমেরিকাকে ভরসা করি, আমরা যদি চেয়ারম্যানের উপর ভরসা করে চলি যে চেয়ারম্যান আমাদেরকে চাল ডাল দিবে আর আমরা খাবো, হবে নাকি? আল্লাহ খাওয়াবেন, কাজ করবেন আপনি। আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ আপনাকে খাওয়াবেন, না খাওয়ায় মরবেন। কোনো মানুষের পিছনে পিছনে চলবেন না। বুটের সময় অনেক সময় দেখা যায় না, মানুষের পিছনে পিছনে ঘুরায়, পিছনে পিছনে ঘুরে না, অনেক সময় মানুষের পিছনে পিছনে ঘুরবেন না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চলবেন। বুটের সময় কারোর থেকে টাকাও খাবেন না, কারো পিছনে ঘুরবেন না। বুটের সময় বেশি অনেক মানুষ আসে, দেখবেন বুটের সময় আসে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, আসে না? নাই আসে, অনেক মানুষ আসে, দেখবেন বুট নেওয়ার জন্য বেশি আসে। আপনারা তাদের পিছনে পিছনে ঘুরবেন না, আল্লাহর জন্য ঘুরবেন, আল্লাহর জন্য জীবনকে কুরবানি করবেন, আল্লাহ আপনাকে ভুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আপনার জীবনকে উৎসর্গ করেন, কোনো মানুষের জন্য, আল্লাহ মানুষের পিছনে পিছনে ঘোরার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন। আপনি তার দাসত্ব করবেন, আল্লাহর জন্য ঘুরবেন। আল্লাহর জন্য যদি জীবনকে কুরবানি করতে পারেন, আপনার কোনো ভয় নেই। আপনি মারা যাওয়ার পরে শান্তিতে থাকবেন, হাসরের ময়দানে উঠার পরে আর সে আজিমের ছায়ার তলে আপনি থাকবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর 3টা বৈশিষ্ট্য বললাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর বৈশিষ্ট্য আমি আবার বলছি, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা কি করবে? নামাজ কায়েম করবে। নামাজকে জীবনের সঙ্গী বানান। নামাজ এক ওয়াক্ত পড়বেন, আর এক ওয়াক্ত পড়বেন না, এরকম চলবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন ফজরের নামাজ পড়ে কিন্তু জোহরের নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না। আছে না? নাই এরকম? যে মাঠে কাজ করে, মাঠে কাজ করলে আর জোহরের নামাজ পড়া লাগে না, এরকম আছে না? নাই? মাঠে কাজ করলে জোহরের নামাজ পড়া লাগে না, মাঠে কাজ করলে আসরের নামাজ পড়া লাগে না, বুঝে এরকম মানুষ আছে। আমি একজন আমার আত্মীয়, আমি জিজ্ঞেস করলাম যে চাচা, তার বাবার কথা জিজ্ঞেস করলাম যে চাচা তো দেখা যায় ফজরের নামাজ পড়েন, আবার মাগরিবের এশার সময় মাঝে মাঝে দেখা যায়। চাচা নামাজ পড়েননি, বাড়িতে নামাজ পড়েন? চাচা 3 ওয়াক্ত নামাজ পড়েন। কোন 3 ওয়াক্ত? ফজর, মাগরিব, এশা। তিনি এই 3 ওয়াক্তের সময় বাড়িতে থাকেন, এই জন্য 3 ওয়াক্ত নামাজ পড়েন। আর 2 ওয়াক্ত কোথায়? উনি মাঠে কাজ করেন, এই জন্য আর নামাজ পড়া লাগে না। মাঠে কাজ করলে কি নামাজ মাফ হয়ে যায় নাকি? যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদের পূর্বের কোনো উম্মতের, নবী রাসূলদের কোনো উম্মতের ছিল না। তাদের জন্য নির্দিষ্ট স্থান ছিল, মসজিদ ছিল। নির্দিষ্ট স্থান ব্যতীত কোনো জায়গায় নামাজ হতো না। আর আখিরি জামানার পয়গম্বরের উম্মত যে কোনো জায়গায় যদি অজু পড়ে, নামাজ পড়ে, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার বদৌলতে? আমাদের নবীজির বদৌলতে। নবীজির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আমরা যে কোনো জায়গায়, মাঠে আপনি আছেন, মাথায় টুপি নেই, সমস্যা নেই। আপনার শরীরে পাঞ্জাবি নেই, সমস্যা নেই। আপনি মাঠ থেকে বাড়িতে আসতে অথবা মসজিদে আসতে সময় লাগবে। আপনার শরীরে কাদা আছে, আপনি একটু ধুয়ে অজু পড়ে ওই জায়গায় মাঠের মধ্যে নামাজ পড়ে ফেলেন, গামছা বিছিয়ে নামাজ পড়েন, গামছা রাখবেন নামাজের জন্য, নামাজ পড়েন, আমার আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার কাজে আল্লাহ বরকত দেবেন। আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আপনার অন্তর দেখবেন আল্লাহ, অন্তর থেকে আপনি নামাজ পড়তেছেন কিনা। মাঠের যদি নামাজ পড়েন, মসজিদে এসে নামাজ পড়ার চাইতে ওই নামাজ আল্লাহ আরও বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি নিয়ত থাকে তাহলে যে কোনো জায়গায় ইবাদত করা যায়। আর মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করা। আপনি নামাজ পড়বেন, শুধু নামাজ পড়লে আপনি শুধু নামাজ পড়লেও হবে না, আপনি নামাজ পড়লেও হবে না। আপনি নামাজ কায়েম করতে হলে আপনি, একটা হচ্ছে নামাজ কায়েমের ব্যাখ্যা হচ্ছে আপনি সময় মতো নামাজ পড়া লাগবে।
নামাজ কায়েমের এক ব্যাখ্যা হচ্ছে সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আরেকটা হচ্ছে আপনি সবাইকে নিয়ে নামাজ পড়া। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যে ঘরের মধ্যে বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়তেছে কিনা এই খবর নাই, ঠিক কিনা, আসে না নাই? স্ত্রী নামাজ পড়তেছে কিনা, মেয়ে নামাজ পড়তেছে কিনা এই খবর নাই। কিন্তু আপনি যদি শুধু নামাজ পড়েন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনার ঘরের মানুষ ঘুমিয়ে থাকে, ওই নামাজও কবুল হবে না। আপনি নিজে বাঁচা লাগবে, আপনার পরিবারকে বাঁচানো লাগবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরিবারকে বাঁচান। নিজে নামাজ পড়লে শুধু হবে না, নিজে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়লে চলবে না, আপনার সন্তানকেও পড়ানো লাগবে। নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকে নিয়ে নামাজ পড়া লাগবে। নিজে নামাজ পড়লে হবে না, আপনার মেয়েকেও জাগিয়ে আসতে হবে বলে মেয়ে নামাজ পড়। নিজে নামাজ পড়লে হবে না, মসজিদে এসে পড়লে হবে না, আপনার স্ত্রীকেও জাগাতে হবে, নামাজের জন্য বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। 5 নম্বর বৈশিষ্ট্য ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে। কার দেওয়া সম্পদ থেকে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি ব্যয় করবেন। আল্লাহ আপনাকে দয়া করে সম্পদ দিয়েছেন। সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। এই সম্পদকে যদি আপনি কাজে লাগাতে পারেন, সম্পদকে যদি আপনি কাজে লাগাতে পারেন, ঠিক মতো ব্যয় করতে পারেন, ব্যয়ের খাত দেখে যদি আপনি ব্যয় করতে পারেন। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন সম্পদ আল্লাহ দিয়েছেন, গানের মজলিসে কাজে লাগায়, ঠিক কিনা? খেলার মজলিসে কাজে লাগায় কিনা? আপনারা কথা বলেন না কেন? গানের মজলিসে কাজে লাগায়, খেলার মজলিসে কাজে লাগায়, টুর্নামেন্ট ছাড়ে, টাকা দেয়, প্রধান অতিথি হয়ে আসে, আবার প্রথম পুরস্কার দেয়। অনেক মানুষ আছে না নাই? আছে। মসজিদের জন্য টাকা চাইলে বলবে 5,000 নিয়ে নেন। আর খেলার মাহফিলে, খেলার টুর্নামেন্টে 2 লাখ 3 লাখ টাকার পুরস্কার দেয়, আছে না নাই? আল্লাহ পাক কালকে কিয়ামতের ময়দানে, আপনি শুনে রাখেন, এরকম মানুষ যদি আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই আমার বলতে, তো আমার কোনো সমস্যা নেই। আপনি যদি এরকম মানুষ থাকেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন, আর মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল তুমি কোন খাত থেকে, কোন জায়গা থেকে কিভাবে অর্জন করেছো, ও ফিমা আনফাকাহু, এবং কোন খাতে ব্যয় করেছো, সেই হিসাব দিয়ে তুমি সামনে আসো। যদি তুমি এই হিসাব না দিতে পারো, কিভাবে অর্জন করেছো এবং কোন খাতে ব্যয় করেছো, এই হিসাব যদি তুমি দিতে না পারো, তাহলে তুমি হাসরের ময়দানে এক কদমও নড়তে পারবে না। বুঝেন নাই আমার কথা? যদি আপনি ঠিকমতো সময় মতো ভালো খাতে ব্যয় না করতে পারেন, মসজিদ মাদ্রাসায় ব্যয় করতে না পারেন, তাহলে ওই সম্পদ ব্যয়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 1 টাকা করে করে আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন। সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন, ওই সম্পদ আপনাকে জাহান্নামে নিবে, ওই সম্পদ আপনাকে জান্নাতেও নিবে। সুবহানাল্লাহ। যদি আপনি সঠিকভাবে সম্পদকে পরিচর্যা করতে পারেন, ওই সম্পদ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। ওই সম্পদকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন, ওই সম্পদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক একইভাবে আমাদেরকে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, ওই সন্তানের যদি আপনি পরিচর্যা সঠিকভাবে না করেন, সঠিকভাবে পরিচর্যা না করার কারণে ওই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ওই সন্তানকে যদি আবার আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, ওই পরিচর্যার কারণে, সঠিকভাবে পরিচর্যার কারণে, মানুষের মতো মানুষ বানানোর কারণে ওই সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, সম্পদ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, সম্পদও আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এখন আপনি চিন্তা করেন, আপনি বিচার বিশ্লেষণ করেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আমাদের বাড়ি জান্নাতে, আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে, আমরাও জান্নাতে যাব। আমরা সবাই মুমিন যারা আছি, আমরা সবাই জান্নাতে যাব। আমাদের ঠিকানা হচ্ছে জান্নাতে যাওয়া। এই জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের কাজ করা প্রয়োজন, আমরা তত ধরনের কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলা আপনারা আমল করার তৌফিক দান করুক। ভুল ভ্রান্তি হলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم